হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব তারাপীঠ। তাই আমার এই দুটো বাচ্চাকে যাচ্ছি কেজে রাখতে। এই যে দেখতে পাচ্ছ, দুজনে বদমাইশি করছে গাড়িতে বসে বসে। একজন তো আমার রীতিমতো চাপা দিয়ে দিয়েছে, আর একজন তোমার কি বলে পাশে বসে রয়েছে। এই শয়তানটা বড্ড বেশি চালায়। অলরেডি আমার গায়ের ওপর উঠে দাঁড়িয়ে আছে, রাস্তা দেখছে, দেখো কি অবস্থা। আর ওর মতো বসে আছে। মেয়েটা একটু শান্ত। আর এমনিও মনে হচ্ছে ওর শরীরটা খারাপ করছিল, কারণ ও বমিট করেছিল। তারাপীঠ বেরিয়ে যাবো, তাই এদেরকে রাখতে যাচ্ছি। দেখো আমার অবস্থা শেষ। জাস্ট কাঁধের ওপর দিয়ে দুটো পা আর সামনে দিয়ে দুটো পা। যাই হোক, বাদ দাও, এবার আমরা বেরোবো তাড়াতাড়ি, সেটাই দেখি কি হয়। যাই হোক, যেতে যেতে তো ভমিটিং করেছিল। আবার গাড়িটা পরিষ্কার করে বেরিয়ে পড়েছে বালতি, বেরিয়ে চলে এলাম। যাবো আচ্ছা, এখান থেকে যাবো, গিয়ে বাড়ি গিয়ে তারপর বেরাবো। তারাপীঠের উদ্দেশ্যে। দেখো সবাই আছে। এটা হচ্ছে যাই হোক, এখন বাজছে খুব সম্ভবত 2টো। বেরোনোর কথা ছিল 11টা, আবার বেরিয়ে গেছি 2টো। ঠিক আছে, সকালবেলা এখন কথা হলো তো, তখন তাহলে কোথায় ছিল? আর আজ যেহেতু খাওয়া দাওয়া, এই পুজো দেবো না শনিবার আজকে, আজ যেহেতু পুজো দেবো না, খাওয়া দাওয়াটা করে যাবো। রামবাবু আজ जब आए थे तभी हम बोले थे कि तारापीठ जाएंगे ना। যাই হোক, তোমার দেখি কোথায়। এরা সবাই বলছে নবান্ন, সিঙ্গুরে যে নবান্ন হোটেলে আমরা খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যাবো তারাপীঠের উদ্দেশ্যে। যাই হোক, কারণ বেলাটা অনেক হয়ে গেছে, 2টো বেজে গেছে। এরপর আরো অনেক দেরি হয়ে যাবে। এখানে এসে দেখলাম হোটেল নবান্নটা নবান্ন নেই, লাবণ্য হয়ে গেছে। যারা মোটামুটি চেনো তারা সবাই জানো যে এখানে কী ছিল। যাই হোক, নবান্ন দেখো, এখানে নবান্ন, বাইরের লাবণ্য। আমাদের খাবার দিয়ে দিয়েছে। এখানে ছিল ভাত, ডাল, শুক্তো, লাউয়ের তরকারি, রসগোল্লা, দই, চাটনি, পাঁপড়, স্যালাড, রসগোল্লা। আর মাছটা বলা আছে, মাছটা পরে দিয়ে যাবে। যাই হোক, আর ওরা তোমার আমার নিয়েছে ডিম। যাই হোক, এই হচ্ছে। তাই তো খাবার কোয়ালিটি মোটামুটি ভালো। গাজর আর এখানে শসা রয়েছে, আমি সব গুছিয়ে নিলাম। যাই হোক, এবার একটু একটু করে খাবো, দেখি খাবারের টেস্টগুলো কেমন। তো যাই হোক, শুক্তো ভালো লেগেছে, তরকারি সমস্ত কিছুই ভালো লেগেছে। আর এই যে মাছ এসে গেছে, এই ছিল মাছ, মাছের ঝাল। মাছের ঝালটার টেস্টটা ভালো লাগেনি, কিন্তু মাছটা মোটামুটি ভালো। বাট আমি এত ছোটো মাছ খাই না, বাড়িতে কাঁটা বাছতে বিরক্তি লাগে আমার, তো অনেক কাঁটা ছিল। যাই হোক, এখানে ডাল ঢেলে নিয়েছি, এরপর মাছ দিয়ে খেলাম। এরপর দই, চাটনি, পাঁপড় সব খেয়ে শেষ করলাম। যাই হোক, এরপরে আমরা বেরিয়ে যাব। রসগোল্লাটা তো অত্যন্ত ভালো ছিল, রসগোল্লাটা খুব সুন্দর ছিল। যাক, তোমার কাঁটা বেছে খেয়েছি, মাছ খুব অসুবিধা হচ্ছিলো। এই যে লাবণ্য থেকে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। এখনও অনেক রাস্তা বাকি, প্রায় 3 ঘন্টা। যেতে যেতে হয়তো 7-8টা বেজে যাবে, অন্ধকার নেমে যাবে, কারণ 5টায় সন্ধে। তারপর দেখি। যাই হোক, এই যে অনেকটা চলে এসেছি। এটা কোথায়, কোন জায়গা কিছুই জানি না। আমি কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভাত খাবার পর বিশেষ করে গাড়িতে ঘুম দিতে খুব ভালোই লাগে। ঠিক আছে, এটা হচ্ছে সাঁইথিয়া পৌরসভার গাটা। যাই হোক, আমরা প্রায় এসেই গেছি, আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাব তারাপীঠে। যাই হোক, কাছাকাছি আছি। করে এসেছি, আমরা চলে এসেছি তারাপীঠে। এরপর দেখি হোটেলটা একটু খুঁজে, মানে দেখে নিয়ে তারপরে আমরা যাব। তোমার দেখতে পাচ্ছ, এটা তারাপীঠে ঢুকে পড়েছি। এখান থেকে হোটেলগুলো একটু খুঁজে দেখে নিই, তারপরে তোমার দেখি রাত্রিবেলা কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। যাক, আমরা কিনে নিয়েছিলাম মাটন, আর মাটনটা এখানে তোমার হাঁড়ির মধ্যে রান্না করে। তো এই যে কাকু রান্না করে দিচ্ছে। আমাদের মাটন হয়ে গেছে, তো মাটন আর রুটি রাত্রিবেলা এই ছিল খাবার।
আর তোমার বেশ ভালোই লেগেছিলো। যাই হোক, হোটেলে নিয়ে চলে এসেছিলো, খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সকলের ভালো লেগেছে। কালকে থাকবে তারাপীঠের জমজমাট পুজোর ব্লগ। তার আগে যতক্ষণ থেকো সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমার কি বলে, এখানে তো আর 5 স্টার রুম নেই, আর কি রুম টুর দেবো, তাই এই হচ্ছে আমাদের রুমটা। একটা খাট আছে, এই একটা বাথরুম আছে, এই হচ্ছে রুম। রুমের অবস্থা খারাপ, খাওয়া দাওয়া শেষ। যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।